اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. وقال تعالى: أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله كتب مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50 عاما أو كما قال النبي صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে একটা ভাইরাস দিছেন। সেটাকে দুনিয়াদাররা আল্লাহকে যা ভয় করে তার চেয়ে বেশি ভয় করতেছে। দুনিয়াদার কাফের এটাকে খুব ভয় পেতেছে। মুসলমানদের এটা নিয়ে কোনো টেনশন নেই, টেনশন ফ্রি। পার্থক্য কেন হলো? এক গ্রুপ ভয়ে ছুটাছুটি করতেছে, পালানোর গর্ত খুঁজতেছে, আর এক গ্রুপ নিশ্চিন্ত। দুটোটাই মানুষ। পার্থক্য কেন? কাফেরদের জন্য এই দুনিয়াটাই সব। দুনিয়ার পরে তাদের আর কিছু নেই। যা কিছু ভোগ করার, ফুর্তি করার, আনন্দ করার, এই দুনিয়াতে কদিন হায়াত আছে। তার তো নাস্তিক, নামকে অবস্থা ইহুদ নাসারা, বাস্তবে সব নাস্তিক। পরকাল বিশ্বাস করে না। তারা মনে করে পরকাল বলতে কিছুই নেই,
মৌলবীদের বানানো কথা তারা মনে করে। দুনিয়ায় যখন সব এখন যখন দেখে তার সেই দুনিয়ার জিন্দেগির উপরে ঝুঁকি আসতেছে, তখন সে পরেশান হয়ে যায়, চোখে অন্ধকার দেখে, কোন দিক দেখব, মৃত্যু থেকে কিভাবে ভাগা যায়, কিভাবে নিজেকে বাঁচানো যায়, নানান পথ খুঁজতে থাকে মৃত্যু থেকে বাঁচার জন্য। এই হলো কাফেরদের জিন্দেগি। মুসলমানের জিন্দেগি কি? তার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু নির্দিষ্ট টাইমে ফয়সালা করে রেখেছেন। এই আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখছেন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে প্রত্যেকের তকদির, তার কত হায়াত, তার জীবনে কি কি ঘটবে, কি কি নেয়ামত পাবে, কি কি মুসিবত আসবে, তার কোন টাইমে মৃত্যু হবে, কোন এলাকায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, ডিটেলস লেখা। আসমান জমিন তৈরির 50,000 বছর পূর্বে আল্লাহ লিখে রাখছে। এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। তকদিরের মধ্যে কোনো পরিবর্তন হবে না। মুসলমান এটা বিশ্বাস করে, আমার কি হবে এটা তো আল্লাহ তাআলা লিখিয়ে রাখছে। কিন্তু আমার কোন ভাইরাস নিয়ে চিন্তা করার দরকার নেই। যেটাই হোক আল্লাহ লিখে রাখছেন এবং সেটাই হবে। কাজে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আমি 10 বছর আগে মরে যাব এমন কোন সম্ভাবনা নেই। আমার মৃত্যু নির্দিষ্ট মিনিটে, নির্দিষ্ট সেকেন্ডে হবে। কোন ভাইরাস থাকুক আর না থাকুক এগুলো কোনো ব্যাপার না, সব আল্লাহর হাতে। এর জন্য আমি একটা আয়াত পড়ছি সূরা তওবা 51 নম্বর আয়াত। সূরা এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে আমার নবী আপনি ঘোষণা করে দেন। কি ঘোষণা? লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রাখছেন এর বাইরে কোন মুসিবত আমাদেরকে স্পর্শ করবে না। কোরআনের আয়াত, সূরা তওবা 51 নম্বর আয়াত। লা ইউসিবানা, লান মানে কোশ্চেন কালেও না। আল্লাহর লেখার বাইরে, আল্লাহর তকদিরের বাইরে, আল্লাহর ফয়সালার বাইরে কিছুই ঘটবে না। হুয়া মাওলানা, দ্বিতীয় অংশে বলতেছে তোমরা বিশ্বাস রাখো আল্লাহ তোমাদের পরম বন্ধু। কাজে তোমার জন্য, তুমি মুসলমান, তুমি মুমিন, তোমার জন্য ক্ষতিকর কিছু তিনি লিখবেন না। আপনার আমার জন্য সবচেয়ে দয়াশীল হল আল্লাহ, সবচেয়ে দয়াশীল। আমরা নিজেরা নিজের ক্ষতির কাজ করি, আল্লাহ করেন না। এবং আল্লাহর পরে আমাদের জন্য দয়াশীল হল আল্লাহর রসুল, সেটাও কোরআন শরীফে আসছে।
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আমার নবী মুমিনদেরকে ভালোবাসেন কতটুক? তারা নিজেকে যা ভালোবাসে তার থেকে বেশি। আমরা প্রত্যেকে নিজের জানকে ভালোবাসি, আমার জানটা থাকুক চাই। কেউ আগুনে ঝাঁপ দেয় না, জায়েজও নেই আগুনে ঝাঁপ দেওয়া, বাঘের মুখে হাত দেওয়া, এগুলো নিষেধ। এক আয়াতে বলা হয়েছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। যে কাজে তোমার ক্ষতি হবে তুমি ইচ্ছা করে সেই কাজের দিকে যেও না। জানেন যে 10 তলাতে লাফ দিলে আমি মরব, আপনি 10 তলাতে লাফ দিবেন না, এই আয়াতে নিষেধ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তো আপনি আমি নিজেকে যা ভালোবাসি তার থেকে রসুল বেশি ভালোবাসে। আপনি আমি নিজেকে যা ভালোবাসি তার থেকে আল্লাহ আপনাকে আমাকে বেশি ভালোবাসে। এইরকম বন্ধু থাকতে তিনি পুরা দুনিয়ার মালিক, যার হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না, সমস্ত ক্ষমতার মালিক, সব কিছু তার হাতের মুঠার মধ্যে, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন। তিনি এত বড় আসমান জমিনকে কোন এই 1.5 অক্ষর দিয়ে বানাইছেন। কোন পুরা অক্ষর, কাপটা পুরা অক্ষর, নুন সাকিন এটা অর্ধেক অক্ষর, 1.5 অক্ষর দিয়ে এই 7 আসমান 7 জমিন তিনি বানিয়েছেন। তিনি কোরআনে আপনাকে বলে দিচ্ছেন, তুমি যখন কালেমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছ, তো আমি তোমার মাওলা, হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর তুমি তোমার মুমিন, আমার উপর ঈমান আনছো, তোমার কর্তব্য একমাত্র আমার উপরে ভরসা করা, আমার উপরে তাওয়াক্কুল করা, আমার উপরে নির্ভর করা, আমার উপরে ছেড়ে দেওয়া, অন্য কোনো চিন্তা না করা, অন্য কোথাও দৌড়ে না করা। আপনি যদি একটা মামলা মোকদ্দমায় একজন বিজ্ঞ লয়ার ধরেন, বিজ্ঞ লয়ার ধরেন, যিনি বারের সভাপতি, তা আপনি আর কারো কাছে দৌড়ান না নিশ্চিন্ত হয়ে দেন আমি সবচেয়ে জায়দের লোক ধরছি, কোর্টে উনি আমার পক্ষতে ফাইট করবে, আমার আর কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক কিনা? দুনিয়াতে একটা লয়ার ধরে, একটা অ্যাডভোকেট ধরে, একটা ব্যারিস্টার ধরে আপনি নিশ্চিন্ত হয়ে গেছেন। ওই ব্যারিস্টার থেকে 1000 গুণ শক্তিশালী, আপনার জন্য মহব্বতকারী আল্লাহ আপনার পক্ষে আছেন। আপনার যা করার দরকার তাই তিনি করবেন, তাহলে আপনার পেরেশান হওয়ার দরকার কি? কোন দরকার আছে যে পেরেশান হয়ে কাবা শরীফ বন্ধ করে দিতে হবে,
পরেশান হয়ে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, পরেশান হয়ে সমস্ত মসজিদ বন্ধ করে দিতে হবে। এগুলো কোনো দরকার আছে নাকি ওই মাওলার কাছে বেশি বেশি দোয়া করার দরকার? যা কিছু বলার দরকার, মুসলমানরা দলবদ্ধ ভাবে, একাকী দোয়ার থেকে দলবদ্ধ দোয়া বেশি কবুল হয়। তো দলবদ্ধ ভাবে করতে গেলে বাইতুল্লাহ খোলা থাকতে হবে না, মসজিদ খোলা থাকতে হবে না? কিন্তু আজকে আরব বিশ্বকে কন্ট্রোল করতেছে ইহুদরা কন্ট্রোল করতেছে। তারা এই করোনা ভাইরাসের অজুহাত দেখায় বাইতুল্লাহ তওয়াফ বন্ধ করতেছে, সমস্ত মসজিদগুলো তালা লাগাই দিচ্ছে। আর মুসলমানরা অন্ধের মতো তাদের গোলামি করতেছে, ইহুদিদের গোলামি করতেছে। তারা তো তালি বাজাই দিচ্ছে এই ভাইরাস দিয়ে আমরা মুসলমানদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারছি, বাইতুল্লাহ তওয়াফ থেকে বিচ্ছিন্ন করতে পারছি। বাইতুল্লাহ তওয়াফ কিন্তু চালু আছে, দেখবেন কবুতর ঘুরতেছে। আমার ধারণা কবুতর তো না, ফেরেশতা। আল্লাহ তার ঘরের তওয়াফ চালু রাখছেন, কিন্তু আমরা তো ইহুদিদের বুদ্ধি শুনে এদেরকে বন্ধু বানায় আমরা মাহরুম হইতেছি। আমাদের দেশে এখনো মসজিদ বন্ধ করা হয় নাই কেন? মাদ্রাসা তো সব বন্ধ করা হয়ে গেছে, সব বন্ধ করা হয়ে গেছে। যারা বন্ধ করতে দেরি করছে, পুলিশরা যায় খুব হেনস্থা করছে। আমাদের পাশে এক মাদ্রাসা আছে, লালমাটিয়া মাদ্রাসা, খুব দুরবস্থা করছে সেখানে। অথচ তারা বন্ধ দিচ্ছে, পর্যায়ক্রমে বিদায় করতেছে, এটুকু সুযোগ দিচ্ছে না। কিন্তু এরপরও ইহুদিরা খুশি হতে পারে না। তোমাদের মসজিদ এখনো খোলা কেন? তোমাদের হেডকোয়ার্টার যখন বন্ধ, তো ওইটা অনুসরণ করে তোমাদের ব্রাঞ্চ গুলো বন্ধ করতেছ না কেন? আমাদের মসজিদ কেন খোলা? এই জন্য ইহুদিরা আমাদের উপরে এখনো খুশি হইতে পারে নাই। তাদের উদ্দেশ্য আমাদের মাওলা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা, এবং সেই ষড়যন্ত্রে তারা কামিয়াব হয়ে গেছে। আপনাদের ঘরে তাফসির আছে, এই আয়াতের তাফসির দেখেন, সূরা তওবা 51 নম্বর আয়াত। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। কাতাবা মানে কি? আল্লাহ লিখে রাখছেন, আমাদের জন্য যা লিখে রাখছেন এর বাইরে কোন বিপদ আমাদেরকে স্পর্শ করবে না। তাহলে আমাদের তো ভীত হওয়ার দরকারটা কি? ছুটাছুটি করার দরকার কি? মসজিদ মাদ্রাসা বন্ধ করার দরকার কি? কিন্তু ইহুদিরা চাপ সৃষ্টি করে এগুলো করতেছে। ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এখন রইল দুনিয়াতে বালা মুসিবত আসবে, দুনিয়াটা পরীক্ষার জিন্দেগি। বিচারের জন্য আলাদা দিন আল্লাহ ধার্য করে রাখছেন, কিয়ামত। বিচারের জন্য আলাদা দিন ধার্য আছে। পৃথিবীটা কি বিচার দিবস না, পরীক্ষার হল। দুই একটা বিচার হয় এখানে, দুই একটা মোবাইল কোর্ট, দুই একজনকে একদম আল্লাহ তাআলা অন্যায় করার সাথে সাথে পাকড়াও করবে, বিরাট শাস্তি দিয়ে দেয়।
এগুলো মোবাইল কোর্ট। ফিরআউনকে ডুবাই মারে নাই, নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মারে নাই, কারুনকে জমিনে গেড়ে দেয় নাই। এগুলো মোবাইল কোর্ট। দু চারটে ঘটবে। আবু জাহাল আবু লাহাবকে বদরের প্রান্তরে খতম করে নাই, মোবাইল কোর্ট। তাহলে দুনিয়া বিচারের জায়গা না, পরীক্ষার জায়গা। এতে পরীক্ষার জায়গায় আল্লাহ নেয়ামত দিয়েও পরীক্ষা নেবেন, বালা মুসিবত দিয়েও পরীক্ষা নেবেন। وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ কোরআন শরীফে আছে, وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ। আমি নেয়ামত দিয়েও পরীক্ষা করব, মুসিবত দিয়েও পরীক্ষা করব। যত মুমিনের কোন মুসিবত নেই, আমি আগেই বলছি, গত জুমায় বলছি, মুমিনের কোন মুসিবত নেই। আপনি দেখতে যত মুসিবত দেখেন, ওর পিছনে ওর আড়ালে আপনার জন্য এত নেয়ামত আল্লাহ বরাদ্দ করছেন, ওটা যখন পাইবেন তো আপনি উল্টা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ দুনিয়াতে আমার শরীরের চামড়াগুলো কাঁচি দ্বারা কাটা হয় নাই কেন, আমাকে আরামে রাখা হয়েছিল কেন? সামান্য সামান্য মুসিবতের এত বড় বড় পুরস্কার, এত বড় বড় পুরস্কার সেই দিন বুঝে আসবে। এতে বাস্তবে মুমিনের কোন মুসিবত নেই, সব নেয়ামত, কিন্তু দেখতে কোনটা নেয়ামত কোনটা মুসিবত। এটা আসবে, এটা কাফের উপর আসবে শাস্তির জন্য, আর মুমিনের উপর আসবে সিরাতে মুস্তাকিমে ফিরে আনার জন্য। মুমিন যখন সিরাতে মুস্তাকিম থেকে এদিক ওদিক চলে যায়, কিছুটা ইহুদের দিক চলে যায়, কিছুটা খ্রিস্টানদের দিক চলে যায়, মাঝে মাঝে দুনিয়া ধান্দায় পড়ে এদিক ওদিক করে, তখন আল্লাহ ফেরাই আনার জন্য থাপড় দেন। ওটা দেখতে মুসিবত, কিন্তু আল্লাহ নিজেই বলছেন কেন করি আমি এটা, লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, তোমাকে রাস্তায় ফিরে আনার জন্য। মা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিমা কাসাবাত আইদিকুম লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ফেরার জন্য, অন্য কোন উদ্দেশ্য না। মুসিবত আসে দূরে সরানোর জন্য না, মুসিবত আসে আল্লাহর দিকে ফেরায় আনার জন্য। এই জন্য আমি দ্বিতীয় একটা আয়াত পড়ছিলাম ভূমিকায়, ওইটাও সূরা তওবার আয়াত, সূরা তওবার শেষ পৃষ্ঠা 126 নম্বর আয়াত, 126 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। তোমরা কি লক্ষ্য করো না, দেখো না, আমি মাঝে মধ্যে তোমাদের জন্য বিপদের ফয়সালা করি, বাহ্যিক বিপদ, আসলে তো নেয়ামত, বাহ্যিক ভাবে আমি তোমাদের জন্য বিপদের ফয়সালা করি। কিন্তু আল্লাহ আক্ষেপ করতেছেন, কিন্তু এরপরও তোমরা তওবা করো না, নসিহত হাসিল করো না। আওয়ালা ইয়ারাউনা, তোমরা কি দেখো না, তোমরা কি লক্ষ্য করো না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন
মাররাতান আও মাররাতাইন, বৎসরে 1-2 বার তোমাদেরকে বিপদে ফেলা হয়। সুম্মা লা ইয়াতুবুন, কিন্তু উদ্দেশ্য যারা ছিল বিপদে ফেলার দ্বারা তা তোমরা করো না। কি? লা ইয়াতুবুন, তোমরা তওবা করো না। ওয়ালা ইয়াযাক্কারুন ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এবং তোমরা নসিহত হাসিল করো না। এখানে ক্লিয়ার হয়ে গেল দুনিয়ার জিন্দেগিতে দেখতে যেটা মুসিবত, এটা আমাদের উপরও আসবে। কাফেরদের উপর আসে আযাব দেওয়ার জন্য, আমাদের উপর আসে রাস্তায় ফিরে আনার জন্য। আল্লাহ এই আয়াতে ক্লিয়ার করে দিলেন তওবা আর নসিহত। এই আয়াতে কি ক্লিয়ার করলেন? সূরা তওবা 126 নম্বর আয়াত। যেগুলো ভুল হয়ে গেছে তওবা করো, যারটা সেই তওবা করো আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর সামনের জন্য নসিহত হাসিল করো, সামনের জন্য সতর্ক হও যে না, মুসলমান নাম দিয়ে ভণ্ডামি করলে আল্লাহ ছাড়বেন না। ভণ্ডামি করবা সে কাফের থাকুক, কাফেরদের দুনিয়াতে ওইরকম কথায় কথায় পাকড়াও হবে না। কাফেরদের ব্যাপারে বলা হয়েছে দুনিয়া তাদের জন্য জান্নাত, দুনিয়া তাদের জন্য কি? কাফের উল্টা পাল্টা করলে আল্লাহ খেয়ালই করেন। কিন্তু আপনি কালেমা পড়ে মুসলমান হইবেন আর কাম করবেন আল্লাহ দুশ্মনের মতো, না নামাজের খবর, না ইমানের খবর, না হালাল হারামের খবর, না চেহারার মধ্যে দাড়ির খবর, না টাকনোর উপরে কাপড়ের খবর, কিচ্ছু নেই। কাফেররা তা করতেছে, মুসলমানরাও তাই করতেছে। মুসলমানরা যা, কাফেররা যা করতেছে মুসলমানরা তাই করতেছে। কাফেররা হালাল হারাম বাঁচে না, এরাও বাঁচে না। কাফেররা টাকনোর নিচে পড়ে, এরাও পড়ে। কাফেররা দাড়ি রাখে না, এরাও রাখে না, মুসলমানরাও রাখে না। সব ব্যাপারে ওদের অনুসরণ করা হইতেছে। ওরা একটা সিলেবাস সারা দুনিয়ায় চালু করছে। এই সিলেবাস দিয়ে ওরা এইরকম মন মগজ তৈরি করতেছে যে আমরাই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি, তোমরা যত আমাদেরকে ফলো করবা তত উন্নতি লাভ করবা। এই ধ্যান ধারণা দিতে তারা সমর্থ হয়েছে। কিন্তু মুসলমানের উন্নতি কি কাফেরদের অনুসরণের মধ্যে না আল্লাহ রসুলের অনুসরণের মধ্যে? এই জন্য আমরা যত তাদের দিকে আগাইতেছি তত গজবে পড়তেছি। ওটা আমাদের উন্নতির রাস্তা না। ইমাম মালিক রহমাতুল্লাহ থেকে হাদিস আছে, তিনি বলেন সাহাবায়ে কেরাম যে রাস্তায় কামিয়াব হয়েছিল, কিয়ামত তক মুসলমানদের কামিয়াবির রাস্তা ওইটা। সাহাবায়ে কেরাম যে রাস্তায় কামিয়াব হয়েছিল, অর্ধ বিশ্বের মালিকানা হাসিল করছিল, রাজত্ব করছিল, কি দিয়ে? ইমান, আমল আর তার মেহনত। কিয়ামত তক মুসলমানদের যদি উন্নতি করতে হয় রাস্তা ওইটা। কাফেরদের অনুসরণ করে, নামাজ রোজা বাদ দিয়ে, হালাল হারাম বাদ দিয়ে, মসজিদ মাদ্রাসা বন্ধ করে তারা উন্নতি করবে আর কোন বিপদ থেকে বাঁচবে, কোনো দিন হবে। কিন্তু আমরা কাফেরদের গোলামি করতেছি। আমাদের পরিচালক কাফেরদেরকে বানাইছে, তাদের কথা মতো
আমরা চলতেছি, আরব কান্ট্রিগুলো চলতেছে। আরব কান্ট্রিগুলো সম্পূর্ণ ইহুদির কথা মতো চলতেছে, আর সেটা প্রভাব পড়তেছে সারা দুনিয়ার মুসলমানদের উপরে, সারা দুনিয়ার মুসলমানদের উপরে। এতে ক্লিয়ার বোঝা গেল রাস্তা কি। আল্লাহ রাস্তা বলে দিলেন, বিপদ আসছে এই জন্য যে পিছনের ভুলের জন্য তওবা করো, আর সামনে ভালো হয়ে চলবা, তার জন্য নসিহত হাসিল করো। বাস কাজে কাজেই আমাদেরকে এই আয়াত থেকে নসিহত হাসিল করতে হবে। আমাদের যা করণীয় বর্জনীয় আল্লাহ সব ক্লিয়ার বলে দিছে, কোরআনে পাকের মধ্যে সব বলে দিছে। শুধু জানা দরকার আর মানা দরকার। তাহলে আমাদের কোনো টেনশন করার দরকার নেই, আমাদের কোনো টেনশন করার দরকার নেই। তো কি আমল করতে হবে? আমি গতবার বলছি, তকদিরে বিশ্বাস, আল্লাহর ফয়সালা ছাড়া কিছুই হবে না। আর যদি আমি আক্রান্ত হই, আল্লাহ সুস্থ করে দিবেন। আর যদি আল্লাহ আমাকে নিয়ে যায়, তো আমাকে শহীদের মর্তবা দান করবেন। আমার জিন্দেগির কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দিবেন। কি পেরেছেন? জিন্দেগি তো শেষ হবেই, যদি আল্লাহ এটার দ্বারা শেষ করে, ঠিক আছে, তাহলে এর মধ্যে আমার মঙ্গল। আমি ঘাবড়াইতেছি কেন? মৌত কি জিনিস? মৌত তো আল্লাহর সাথে সাক্ষাতের একটা ব্রিজ, সেতু বন্ধন। তুমি যে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করলে, ওই আল্লাহ একসময় তোমাকে ডাক দিবে, তুমি আসো, আসে তুমি আমার জন্য যা কষ্ট করছো এর বিনিময়টা বুঝে নাও, এর জন্য ডাক দিবে। ডাক দিলে আপনি পালাবেন? তাহলে এতদিন ইবাদত করলেন কেন? আপনি সারা জীবন কষ্ট করলেন, হালাল হারাম বেশি চললেন, হ্যাঁ, ডাল রুটি খাইলেন, হারাম পথে গেলেন না, কষ্ট করে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়লেন। সেই আল্লাহ একসময় আপনাকে ডাক দিছে, এবার তুমি আমার কাছে আসো। যাইতে গেলে একটা ব্রিজ পার হইতে হবে, ওই ব্রিজটার নাম কি? মৌত। ঘাবড়ানোর কি হলো? আল্লাহ ডাকছে পুরস্কার নেওয়ার জন্য। পুরস্কার কে না নিতে চায়? পুরস্কার নেওয়ার জন্যই তো আমরা কষ্ট করতেছি। প্রত্যেকের কাজ আছে, কাজ বাদ দিয়ে মসজিদে কেন আসছি? যে আল্লাহ থেকে নিব। কেন আসছি? আল্লাহ থেকে নিব। আল্লাহ যখন ডাক দেবে যে নাও, তোমার নেওয়ার টাইম হয়ে গেছে, তখন কি আমি খুশি খুশি যাব না মন মরা হয়ে যাব? মানুষ মৌতের হাকিকাত জানে না। মৌতকে তো হাদিয়া বলা হয়েছে, মুমিনের জন্য হাদিয়া, তোহফা, ব্রিজ। এটা ঘাবড়ানোর কিছু না, আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম। তো আমি বলছিলাম তকদিরে বিশ্বাস, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর কি বলছিলাম? দোয়া। এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াস সাইয়্যিল আসকাম। আর মসজিদগুলোতে ঈশান নামাজের পরে নবীদের যে জীবনীর কিতাব আছে, জীবনী আরবিতে বলে সিরাত, এই সিরাতের কিতাব থেকে কয়েক মিনিট তালিম হবে। পিছনে জিন্দেগিতে দেখা গেছে যখনই বালা মুসিবত ছড়াই গেছে, এই সিরাতের কিতাবে তালিম করলে আল্লাহ বালা মুসিবত হটাই দেয়। আমরা সিরাতের কিতাব থেকে কিছু না কিছু পড়ব। আর ওই আয়াত দ্বারা সাবেত হলো পিছনের গুনার জন্য তওবা করা, সামনের জন্য
সতর্ক হওয়া, বাস এতটুক দায়িত্ব। এর বাইরে কারা কি বুদ্ধি দিল, কারা কি বুদ্ধি দিল? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে বাংলাদেশে কঠোরতা করা হইতেছে না, এই ভাইরাস থেকে বাঁচার জন্য কঠোরতা করা হইতেছে। আরে বাংলাদেশে তো সরকার আছে, তারা তো সিদ্ধান্ত করতে আছে, তারপরে আবার চাপ সৃষ্টি করতেছে তোমাদেরটা হইতেছে না, তোমরা যা করতেছো তোমাদেরটা হইতেছে না। কত বড় খয়ের খাওয়া হয়েছে এই কাপের, আমাদের গভর্নমেন্টটা হইতেছে না, এটা নাকি ঢিলাঢালা হইতেছে, আরো টাইট করতে কইতেছে। নাউযুবিল্লাহ। তো এই একটা বিষয় হয়ে গেল। আরেকটা বিষয় সংক্ষেপে বলবো আমি কয়েক মিনিটে, অন্য আরেকটা বিষয়। এখন রজব চলতেছে না, এই রজবের 26 বা 27 এটাকে প্রায় পত্র পত্রিকায় লিখে লাইলাতুল মেরাজ লেখে না, এবং বিভিন্ন অনির্ভরযোগ্য বইতে ওই রাত্রে কি ইবাদত করতে হবে, দিনে রোজা রাখতে হবে, এইগুলো লেখে কিনা? সব ভিত্তিহীন। কারণ এটা কোন বৎসর হয়েছে এটাও জানা যাইতেছে না, কোন মাসে হয়েছে এটাও জানা যাইতেছে না, কোন তারিখে হয়েছে এটাও জানা যাইতেছে না, কোন দিনে হয়েছে এটাও জানা যাইতেছে না। এর প্রত্যেকটার মধ্যে খুব বিরোধ। ওলামাদের অনেকগুলো মত, ওলামাদের আপনি কোনটা নেবেন? যেটা বলা হয়েছে যে রজবের 26 তারিখে, এর দলিল নেই, এর কোনো দলিল নেই। দলিল হল ওই দিন নেয়ামুল কোরআন, মকসুদুল মুমিনিন, যার কোনো ভিত্তি নেই, যেসব বইয়ের কোনো ভিত্তি নেই ওইগুলো হল দলিল। বছরের ব্যাপারে 3 রকম কথা আসছে কিতাবে। নবুয়ত প্রাপ্তির 5ম বছর মেরাজ হয়েছে, 5ম। আর একটা মত আছে 10ম বছর, আর একটা মত আছে 12তম বৎসর, 5, 10, 12। তো কোনটা নিব? 12 হইলে হিজরতের 1 বছর আগে, হিজরতের মদিনাতে হিজরত করলেন তার 1 বছর আগে। এই গেল হলো কোন বছর। আসেন মাস, মাস সম্পর্কে ওলামাদের, ইতিহাসবিদদের 4টা মত। রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, রমজান। কটা হলো? আপনি কোনটা নেবেন? ইসলামী ইতিহাসের কিতাবে ওলামাদের যে মতামত নকল করছে সেটা 4 রকম কথা আছে, যে 4 মাসের কোন এক মাসে হয়েছে, লাইলাতুল মেরাজ হয়েছে। 4টা মাস, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, রমজান। তারিখ সম্পর্কে 2টা মত, 7 তারিখ অথবা 27 তারিখ, 7 তারিখ অথবা 27 তারিখ। দিন সম্পর্কে 3টা মত, কোন দিন হয়েছিল। একটা মত হলো শুক্রবার, আরেকটা মত হলো শনিবার, আর একটা মত হলো সোমবার। আপনি কোনটা নেবেন? কোনটা নেবেন? কেউ কেউ সোমবারটা জোর দিছে, যেহেতু নবীদের জন্ম সোমবার, মৃত্যু সোমবার,
মদিনায় হিজরত করছে সোমবার, মেন ঘটনাগুলো সব সোমবার, তাহলে এটাও তো আল্লাহর দরবারে গেছেন, এটা তো মেইন ঘটনা, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, ওটা সোমবারই হবে। তারা এরকম মনে করছে আর কি, কিন্তু আসলে তিনটা মত। তাহলে বৎসর নিয়ে মতবিরোধ, মাস নিয়ে মতবিরোধ, তারিখ নিয়ে মতবিরোধ, দিন নিয়ে মতবিরোধ। এত মতবিরোধের মধ্যে একটা কয়ে বসে থাকলেও ওটার পিছনে কোনো দলিল নেই, মন গড়া। আর প্রশ্ন হইতে পারে, মেরাজ তো একবার হয়েছে, তয়েফে নবীজি বিরাট কষ্ট করলেন, এই কষ্টের পরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নিজের দরবারে নিয়ে গেলেন। তয়েফের কষ্টের দুনিয়াবি সান্ত্বনা নিয়ে গেলেন। একবার হয়েছে, পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে, ওর আগেও হয় নাই, পরেও হবে না। তাহলে এত মতবিরোধ কেন? মতবিরোধটা এই জন্য হয়েছে যে এই রাত্রে নবীজি কোনো ইবাদত করতে বলেন নাই, খাস কোন ইবাদত করতে, এই রাত্রের জন্য কোন ইবাদত করতে বলেন নাই। নর্মাল ইবাদত তো আছে, ঈশান নামাজ পড়বেন না, দিনে কোন রোজা রাখতে বলেন নাই। তাহলে মেরাজ উপলক্ষে নবীজি কোন ইবাদত বলেন নাই। এই যে ইবাদত করতে বলেন নাই, এটার জন্য এটা চূড়ান্ত ভাবে কেউ বলতে পারতেছে না, বা কেউ মনেও রাখে নাই, মতবিরোধ হয়ে গেছে। কিন্তু শবে বরাত নিয়ে কি কোনো মতবিরোধ হয়? কিন্তু শবে বরাতের রাত্রে ইবাদত করার কথা আছে, এবং দিনে, পরের দিন দিনে রোজা রাখার কোনো মতবিরোধ নেই। এটা 14 শাবান রাত্রে শবে বরাত, দিনে, দিনে মানে 15 তারিখ রোজা, এটা কোনো মতবিরোধ নেই। ইসলামের ইতিহাসে দ্বিতীয় কোনো কথা নেই, যেহেতু এখানে হুজুর ইবাদত দিচ্ছেন, ইবাদত দেওয়ার কারণে এটা চূড়ান্ত হয়ে আছে। মেরাজে কোন ইবাদত দেন নাই, এই জন্য এটা চরম মতবিরোধ। একটার উপর জোর দেওয়া যার পিছনে কোনো দলিল নেই, এটা বুদ্ধিমানের কাজ না। তবে মেরাজের শিক্ষা আছে। মেরাজের শিক্ষা হলো এই, নবীজি আল্লাহর দরবারে গেলেন, সালাম পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, এলো সালাম। আল্লাহ সে সালামে জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালামের জবাব দিলেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত। তখন নবীজি আবার তাড়াতাড়ি করে উম্মতকে সামিল করলেন, আল্লাহ রহমত আমার দিচ্ছ, আমার উম্মতকে দাও। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই তো মেরাজের সালাম, এগুলো এটা আমরা নামাজে পড়ি। এই জন্য নামাজকে বলা হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। কেন? ওই যে সালাম কালাম হয়েছে, সব আত্মীয়তার মধ্যে আছে। এই সাক্ষাতের পরে আল্লাহ তাআলা 3টা জিনিস হাদিয়া দিলেন। কয়টা? আমাদের জন্য, এই উম্মতের জন্য 3টা জিনিস হাদিয়া দিলেন। একটা কথা বললেন, হে আমার রসুল, তোমার কোন উম্মত যদি শিরক মুক্ত ঈমান আনতে পারে, শিরক মুক্ত, ওই মাজারওয়ালা না, শিরক মুক্ত ঈমান আনতে পারে, আমি তাকে জান্নাত দিবই। যত গুনাহগার থাকুক আমি পাক সাফ করে নিব, কিন্তু জান্নাত তাকে দিব। তোমার কোন উম্মত যদি শিরক মুক্ত ঈমান নিয়ে আমার কাছে আসতে পারে, সে জান্নাতে যাবেই। 2 নম্বর হাদিয়া আল্লাহ দিলেন, এই আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রথম 50 ছিল, পরে নবীজির দোয়াতে কত হয়েছে? 5। কিন্তু আল্লাহ এটা বলে দিলেন, ঠিক আছে 5,
5 ওয়াক্ত পড়ুক, কিন্তু আপনার উম্মতের জন্য আমি একটা জিনিস রাখছি, তারা যে কোনো নেক কাজ করবে আমি সেটা কমপক্ষে 10 গুণ বাড়াবো। কাজেই ওই 5 ওয়াক্ত পড়বে আর আমি সব লিখবো 50 ওয়াক্ত। কিন্তু আমি যে 50 দিয়েছিলাম ওটাও ঠিক থাকবে। আপনার অনুরোধে কমাই দিলাম, কিন্তু আমারটাও কি করলাম, ঠিক রাখলাম। এটাও মেরাজের হাদিয়া উম্মতের জন্য। 3 নম্বর সূরা বাকারার শেষ রুকু। সূরা বাকারা তখনও নাজেল হয় নাই। সূরা বাকারা তো মদিনায় নাজেল হয়েছে, আর মেরাজ কোথায় হয়েছে? মক্কায়। কাজেই এই শেষ রুকু নাজেল হয় নাই। ওই শেষ রুকুটা নবীকে দেওয়া হলো, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন এই পর্যন্ত এটাও দেওয়া হলো। দিয়ে বলা হলো, তোমার কোন উম্মত যদি রাত্রে শোয়ার সময় এই 1 রুকু তেলাওয়াত করে, আমি পুরা রাত সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করব। এবং কোন কারণে যদি সে তাহাজ্জুদ পড়তে না পারে, আমি তাকে তাহাজ্জুদ পড়নেওয়ালাদের কাতারে নাম লিখব। এই 1 রুকু যদি শোয়ার সময় কেউ তেলাওয়াত করে, তাহলে কটা জিনিস হলো? এই 3টা হলো মেরাজের হাদিয়া। এই জন্য দিনের লাইনে যে কেউ বাড়তে চায় তাকে প্রথম এই 3টা করতে হবে, তারপর বাকিগুলো। দাওয়াতের লাইনে মেহনত করে ইমানকে শিরক মুক্ত করতে হবে। যারা নামাজের প্রশিক্ষণ দেয় তাদের কাছে নামাজ শুদ্ধ করতে হবে। আর যারা নুরানি পদ্ধতিতে শর্ট টাইমে কোরআন শিখাই দেয় তাদের কাছ থেকে কোরআনটা সহি করে নিতে হবে। এই 3টা কাজ বুনিয়াদী ভাবে আপনাকে করতেই হবে। এই 3টে কাজ করার পরে আপনি অন্য কাজ ধরেন। ফাউন্ডেশন এই 3টা: ইমান, নামাজ, কোরআন। এই 3টা হলো দ্বীনের কাজের ফাউন্ডেশন। এটা হলো মেরাজের হাদিয়া। কাজেই মেরাজের কোন ইবাদত নেই, কিন্তু মেরাজের হাদিয়া আছে, মেরাজের শিক্ষা আছে, সেটা আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।